কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায় চালায় ছেলেকে লেখাপড়া করাইলো। এই ছেলে প্রাইমারি পাস করলো। বাস্তব ঘটনা শুনাইতেছি, আজ থেকে আরো 40 বছর আগের ঘটনা। তখন কুমিল্লা শহরে যাইতে দাউদকান্দি ব্রিজ হয় নাই, 2টা ব্রিজ এখন পরে হয়েছে। তখন ছিল 2টা ফেরি, 2টা ফেরি পার হয়ে কুমিল্লা যাইতে হতো। ওই কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা ছেলেকে রিকশা চালায় চালায় লেখাপড়া করাইছি। সমাজে এমন বহু বাবা পাওয়া যাবে যেই বাবা রিকশা চালায়া সন্তানকে কলেজ ভার্সিটিতে পড়ায়। যেরকম আছে না নাই? অল্প বেতনের চাকুরি, অল্প বেতনের চাকুরি, নাইট গার্ডে ডিউটি কইরাও সন্তানকে লেখাপড়া করায়, এমন বহু বাপ মা পাওয়া যাবে। এই ছেলেকে বাবা লেখাপড়া করাইছে, রিকশা চালায়া চালায়া ছেলে প্রাইমারি পড়েছে, হাই স্কুলে গিয়েছে, মেট্রিক পাস করেছে, কলেজে গিয়েছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি চলে এসেছে। ইউনিভার্সিটির মধ্যে সে একজন ভালো স্টুডেন্ট। অল্প দিনের ভিতরেই তার লেখাপড়া প্রায় আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টের সাথে শেষ, ভালো রেজাল্টের সাথে শেষ। ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া শেষ করার পর ছেলে তখন বাবার কাছে বলে, মায়ের কাছে বলে বিয়ে করবে। বিয়ে করবে তাও বড় লোকের এক মেয়ের সাথে সম্পর্ক তৈরি হয়, পরিচয় হয়। সেই বড় লোকের মেয়েকে বিয়ে করাইতে বাপ মা রাজি হয় না। তারে বোঝানোর চেষ্টা করে, বাজান রে, আমরা গরিব মানুষ, বড় লোকের মেয়ে এসে আমাদের সাথে খাপ খাবে না, আমাদেরকে আব্বু বলে ডাকবে না, আম্মা বলে ডাক দিবে না রে বাজার। কিন্তু ছেলে বাপ মার কথা শুনে নেই। শিশুকালে বাবা কেমন করে করে তার লেখাপড়া করাইলো, ভুলে গেল। বিয়ে করলো বড় লোকের মেয়ে। ঢাকা গুলশান একটা বাসা নিয়ে থাকতো, ওই গুলশানে বাসা নিয়ে থাকতো। গুলশান আজাদ মসজিদ, এই আজাদ মসজিদে এখনো যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম তিনি জুম্মা পড়ান। এখনো হযরত মাঝে মাঝে জুম্মা পড়ান, রেগুলার তিনি ওই মসজিদে জুম্মা পড়াইতেন। বহুত বড় একটা অফিসের হেড বস, অফিসার। এইদিকে বছর কি বছর চলে যায়, বাড়িতে যায় না, বউ নিয়েও যায় না, নিজেও যায় না। ভুলে গেল বাবার শ্রমের কথা, ভুলে গেল গরিব মায়ের কথা, ভুলে গেল। ঢাকার রং তামাশার ভিতরে পুইরা দিল শক্ত হয়ে গেল। এইদিকে মা বাবা, সন্তান যতই বাপ মারে বলে, কোনোদিন বাপ মা সন্তান বলতে পারে না। মা বারবার শুধু কান্নাকাটি করে, আর স্বামীর একটু, স্বামী গো, ও স্বামী একটু যাও না, মানুষের কাছ থেকে আর কত শুনবো, আমার সন্তান কেমন আছে, মানুষের মুখ থেকে আর কত জানবো, যাও গো স্বামী একটু যাও, নিজে তুমি যা একটু দেখে আসো। বাবা রিকশাওয়ালা বাবা, সে তখন আসছে ঢাকা শহরে ঠিকানা নিয়ে তার অফিসের গেইটে আসতেই দারোয়ান তারে আটকায় দিল। দারোয়ানের কাছে বলতেছে আমি অমুকের সাথে দেখা করব। দারোয়ান কয় অমুকের সাথে দেখা করতে বলে পারমিশন লাগবে, আপনি এখানে একটু দাঁড়ান, আমি বসকে যাই জিজ্ঞেস করে আসি। এই বলে দারোয়ান চলে গেল তার বসের কাছে, যায় বলতেছে স্যার, গেইটে একজন বুড়া মানুষ আপনার সাথে দেখা করতে চায়, আমি তো ঢুকতে দেই নাই, ওখানেই দাঁড় করে রাখছি। সাথে সাথে তার স্যার সিসি ক্যামেরার দিকে তাকাই চিনে ফেলেছে এই বৃদ্ধ মানুষটা আর কেউ নয় গো, এই বৃদ্ধ মানুষটাই হলো তার সেই রিকশাওয়ালা বাবা। এরপর দিল নরম হয় না, কলিজা নরম হয় না, কারণ মানুষ যখন অতিরিক্ত গুনাহ করে তখন দিল পাথরের মতো শক্ত হয়ে যায়। অতিরিক্ত গুনার কারণে পাথরের মতো দিল শক্ত হয়ে যায়। কোন কথায়, কোন কাজে, কোন বিষয়ে তার দিল নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। তখনই দারোয়ানকে ডাক দিয়া কয়, যা যে বলবি, আমি বড় ব্যস্ত, আমি এখন দেখা করতে পারবো না, নে 500 টাকা দিয়ে দিলাম, যে বলবি। স্যার আপনারে 500 টাকা দিছে, আর বলছে স্যার খুব ব্যস্ত, আসতে পারবে না, এই কথাটা তুমি যা বলে দাও।
দারোয়ান আসলো, দারোয়ানে তো আর পরিচয় জানে না। দারোয়ান এসে বলতেছে, চাচা স্যার খুব বেশি ব্যস্ত, এখন দেখা করা সম্ভব না, আপনাকে বলেছে আপনি চলে যান, আর এই 500 টাকা আপনাকে দিছি। এই কথা বলতেই বাবা কই, বাজান রে আমি সাহায্য নিতে আসি নাই রে বাজার, আমি এসেছি এক নজর দেখার জন্য। যাও তোমার স্যারকে যা বলো আপনার আব্বা আসছে, আপনার আব্বা। দারোয়ান তখন চোখের পানি ফেলে হাওমা করে কান্না শুরু করেছে। দারোয়ানে কান্দে আর কই, চাচা আপনি আমার স্যারের বাবা, আমার স্যার সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, আমার নাম বলতে হবে না, আপনি যে আমার স্যারের বাবা এই পরিচয় দেওয়া লাগবে না, উনি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে। বাবা চিনার পরও আমার স্যার বুঝি আপনার সাথে দেখা করতে পারলো না, আর মাত্র 500 টাকা আপনারে দিল। আমি যে একজন দারোয়ান মানুষ, 20,000 টাকা বেতন পাই, 15,000 টাকা আমি আমার আব্বা আম্মার জন্য পাঠায় দিই মাসে মাস, 5,000 টাকা নিয়ে আমি ঢাকা শহরে কষ্ট করে চলি। এই বলতেই যখনই কইছে আমার স্যার আপনারে দেখছি, সাথে সাথে বাবা আকাশের দিকে মুখটা উঠাইয়া শব্দটা কলিজা থেকে বের কইরা মাটিতে দপাট দিয়ে পইরা গেছে। এরপরে টাকাটা ফেরত দিয়া কয়, বাদন রে টাকাটা ফেরত দিয়ে দিও, টাকাটা ফেরত দিয়ে দিও, আমি টাকা নিতে আসি নাই। বাড়ির দিকে রওনা দেয় মা অপেক্ষায়। মা যেই মাত্র দেখলো স্বামী আসতেছি, দৌড়ায় স্বামীর কাছে চলে গেল। স্বামী গো, ও স্বামী একটু বলো না আমার সন্তান রে তুমি কেমন দেখে আসছো। এই কথা বলতেই বাবা চোখ দিয়ে পানি ধরে আর কই, বিবি তোমার সন্তান এখন ঢাকা শহরের মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার তার টাইম নাই, সুযোগ নাই। এই কথা বলতে মাও মাটিতে পড়ে গেল, বিছানায় পড়া মা অসুস্থ। দিন যায় রাত যায়, মা মরণ ব্যাধিতে উপনীত হয়েছে, মৃত্যুর সাথে মা পাঞ্জা লড়ে। এইদিকে প্রতিদিন বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়, আর বিকাল বেলা মায়ের জন্য তার স্ত্রীর জন্য ওষুধ নিয়ে যায়, ঔষধ নিয়ে বাড়িতে যায়। এইভাবেই চলছে। এই যুবক একদিন রমজান মাস, এই যে সামনে আসতেছে রমজান, আর মাত্র কয়েকদিন, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, দিলটা অটোমেটিক এই মাসে নরম হয়, ঠিক না? এই মাসে দিল নরম থাকে, নরম। যে নামাজ পড়ে না সেও রমজানে নামাজ পড়ে। ওই যুবক রমজান মাসে জুম্মার দিন গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়তে ঢুকলো, আর ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন যাত্রাবাড়ি হযরত। আর ওই দিনে জুম্মার বয়ানের আলোচ্য বিষয় ছিল বাপমার হক। আল্লাহর ওলির জবানে দরদ মাখা বাপমার হকের কথাগুলি তার কলিজার মধ্যে তীরের মতো যায় লাগতেছে, তীরের মতো তার কলিজায় যায় লাগতেছে। সাথে সাথে যুবকের কলিজার মধ্যে পরিবর্তন। সেজদায় গিয়ে যুবক কান্দে, সেজদার জায়গা বাসায় ফেলতেছি, আর শুধু কইতেছে, আল্লাহ আমাকে আমার বাপ মার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তুমি দিবানি গো। আল্লাহ তুমি আমাকে আমার আব্বা আম্মার কাছে মাপ চাওয়ার সুযোগ তুমি দিবানি। কারণ যেই সন্তানের উপরে তার বাপ মা নারাজ, এই সন্তান হাসরের ময়দানে তার জীবনের নামাজ, তার জীবনের রোজা, তার জীবনের হজ, যাবতীয় আমল লইয়া জান্নাতে যেতে পারবে না যদি বাপ মার মামলা কারো উপরে থাকে। নামাজ আদায় করার পর দ্রুত চলে গেল মার্কেটে। মার্কেটে যাই এই মার জন্য শাড়ি কিনলো, বাবার জন্য লঙ্গি কিনলো, অনেক রকমের ইফতারি কিনলো। সন্তানের চোখ দিয়া দর দর করে পানি পড়ে। কখন কোন সময় কোন উলামায়ে কেরামের কথা কার দিল পরিবর্তন করে দেয় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না? এজন্যই আল্লাহ নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। নবী বলেন, শেষ জামানার উম্মত শুনে রাখো,
ফিতনার জামানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা, তাদের কথাবার্তা বেশি শুনবা, তাদের মজলিসে তোমরা বেশি বেশি যাইবা। দুনিয়ার মিছিল মিটিং এ যত বেশি যাইবা, দিল তত বেশি মুর্দা হবে। আর উলামায়ে কেরামের মজলিসে যত বসবা, তত মুর্দা দিল জিন্দা হবে। শুকনা জমিন বৃষ্টি পাইলে যেমন শুকনা জমিনে প্রাণ ফিরে পায়, মায়ার নবী বলেন উলামায়ে কেরামের কথা যদি দিল দিয়া গ্রহণ করো, তাহলে গুনার শব্দ আর গুনার অনুষ্ঠান আর গুনার আসরে তোমার যে দিল মুর্দা হয়েছে, ওই মুর্দা দিলকে আল্লাহ পাক আলেম উলামার কথার কারণে যেন তোমার শুকনা জমিনে বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। এই ফিতনার জামানা চলে এসেছে। অতএব মনে রাখবেন, এই উম্মতের হক্কানি উলামায়ে কেরাম, হকপন্থী উলামায়ে কেরামের সাথে যে যত বেশি মিলে থাকবে, তার দৌলতে ঈমান তত বেশি হেফাজত হবে। কারণ ঈমানের ডাকাত বিভিন্ন রঙে আপনার ঈমান ডাকাতি করতে আসবে। আপনি ডাকাত চিনবেন না, আপনি মনে করবেন আপনার বন্ধু, কারণ লেবাস আপনার, সুরত আপনার, জুব্বা দেখলে মনে হয় বহুত বড় ফিসাদ, বহুত বড় কামিল, কিন্তু সে যে ঈমানের কত নম্বর ডাকাত এটা উলামায়ে কেরাম জানে। কারণ উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার, ঠিক কিনা জোরে কোন? উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিসের রাডার রয়েছে। এজন্য দ্বীনের ব্যাপারে কেউ নিজের বুঝটারে বড় মনে করবো না, সর্বদা মনে রাখবো আমার বুঝের উপরে হলো একজন আলেমের বুঝ, ঠিক কিনা? আমি কোরআন বাংলা পড়বো, হাদিস বাংলা পড়বো, কিন্তু এটাই চূড়ান্ত পড়া না। আমাকে বুঝতে হবে একজন হক্কালি আলেমের কাছে যায়া যদি করি, তাহলে আমার দৌলতে ঈমান হেফাজত হবে। এটা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, এটা মায়ার নবীর ভবিষ্যৎবাণী। আপনারা চিনবেনই না কে বন্ধু আর কে ডাকাত। তাহলে আলেমদের সাথে মিলেমিশে থাকার দরকার আছে নি না নাই? হ্যাঁ, নৌকা যদি নদীর ঘাটে রশি দিয়া গাছের সাথে বাঁধা থাকে, ঝড় তুফান আসলেও নৌকা যাবে না। আর যদি নৌকা শুধু লাগানো থাকে, বাঁধা না থাকে, তাহলে ঝড় আসবে, তুফান আসবে, নৌকা খুঁজে পাওয়া যাবে না। এই ফিতনার জমানা চতুর্মুখী ঝড়, চতুর্মুখী আক্রমণের শিকার আমরা। এই অবস্থায় যদি আমার মহাদৌলত ঈমান বাঁচাইতে হয়, তাহলে আলেমদের সাথে রশি দিয়া বাঁধতে হবে, রশি দিয়া বেঁধে রাখতে হবে। ইয়ার হাজিরিন, আর মনে রাখবেন উলামায়ে কেরাম যখনই আপনাদেরকে কোনো ইস্যুতে ডাক দিবে, ভালো করে ইয়াদ রাখবেন, এটা উলামায়ে কেরামের ব্যক্তিগত কোনো ইস্যু নয়। উলামায়ে কেরাম ব্যক্তিগত ইস্যু নিয়ে কোনোদিন উম্মতকে ডাকে না, কোনোদিন উম্মাহকে ডাকে না। উলামায়ে কেরাম মেম্বার, চেয়ারম্যান, এমপি হওয়ার জন্য আপনাদেরকে রাজপথে কখনো ডাক দিবে না। উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো ডাক দেয়, সেটা হবে আপনার ঈমান বাঁচানোর জন্য। সেটা বুঝতে হবে গোটা উম্মার স্বার্থে, উম্মার স্বার্থে। এজন্য সব কাজই মনে করবেন না শুধু এটা হুজুরদের কাজ, এটা হুজুরদের দায়িত্ব। বলুন, কাদিয়ানীরা যে আজকে আমার নবীর খতমে নবুয়তে হামলা করেছে, এটা কি শুধু উলামায়ে কেরামের ইস্যু, নাকি নবীর সমস্ত উম্মতের ইস্যু? গোটা উম্মার ইস্যু। কাদিয়ানীরা আমার নবীর শান নিয়া, আমার নবীর মান নিয়া ডাকাতি করা শুরু করে দিয়েছে। আর আমি আর আপনি টিভির পর্দায় শুধু চিত্রগুলা দেখি, আর শুধু মনে করি যা করবার তো করতেছে আলেম ওলামারা। কিয়ামতের ময়দানে মায়ার নবীর সামনে মুখ দেখানোর কোনো উপায় থাকবে না। সুপারিশ তো বহু দূরের কথা, সুপারিশ তো বহু দূরের কথা। আমার নবী যদি শুধু একটা প্রশ্ন করে, আমার শান মান তোর সামনে ডাকাতি হয়, আর তুই চুপ করে বসা ছিলি, আজ আমি নবীর সুপারিশ চাও কোন মুখে, কোন লজ্জা? উপায় থাকবে না। এজন্য ভাইয়েরা, বন্ধুরা, এমন কিছু ইস্যু আছে, মনে রাখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে যখনই ডাক দিবে, ভাববেন না যে তারা মন্ত্রী হতে চায়, ভাববেন এটা আমার জন্য ডাক দিয়েছে, এই ডাকটা আমার ছিল, এটা আলেমরা দিয়েছে। কাদিয়ানী বিরুদ্ধে আন্দোলনে বাংলাদেশের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার জন্য, পাকিস্তানের জমিনে পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার আন্দোলনে লক্ষ জনতার মিছিল বের হয়েছিল। 10,000 নবীর আশিক
শহীদ হয়েছে। 10,000 নবীর আশিকের রক্তের বিনিময়ে পাকিস্তানের পার্লামেন্টে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছে। আমি বলি বাংলার জমিনও কাদিয়ানীদেরকে পার্লামেন্টে আইন করে কাফের ঘোষণা করার দাবিতে উলামায়ে কেরাম যদি ময়দানে আপনাদেরকে ডাক দেয়, আমি তো মনে করি বাংলাদেশে 10,000 নয়, 10 লক্ষ নবীর আশিক জীবন দিতে তৈয়ার। কারা কারা হাত উঠে আল্লাহকে দেখা। প্যারে হাজিরিন, এজন্য বলতেছিলাম একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত জুম্মার বয়ানের ভিতরে দরদ মাখা কিছু কথা বললেন, যুবকের দিলের ভিতরে তীরের মতো বিঁধল। যুবক জুম্মার নামাজের ভিতরে তার দিল পরিবর্তন হলো, আমি ভুল পথে আছি, আমাকে দ্রুত মার কাছে বাবার কাছে মাপ চাইতে হবে। এই নিয়তে নামাজটা পড়েই সে বাবার জন্য মায়ের জন্য কাপড় চোপড় কিনা বিভিন্ন রকমের ইফতারি লইয়া কুমিল্লা শহরের দিকে রওনা দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক দুইটা ফেরি পার হয়ে কুমিল্লা শহর যেতে হয়। যেতে যেতে অনেক রাত হয়ে গেল, তারাবির নামাজ পড়া শেষ, সমস্ত মানুষ ঘুমায় গেল। কিছুক্ষণ পরে সেহরির ডাক চলে আসবে। যুবক শহরের ভিতরে যায় রিক্সা খুঁজতেছে। রিক্সা গ্রামে যাবে, রিক্সা লাগবে, পায়ে হেঁটে যাওয়া যায় না, রিক্সা লাগবে। যুবক কেমন করে রিক্সা পায়? একটা রিক্সা শহরে নাই, সবাই তো ঘুমায়া পড়ছে। কিছুক্ষণ পরেই তো আবার ঘুম থেকে উঠে সেহরি খাওয়া লাগবে। যুবক চতুর্দিকে হাঁটে আর কয় কোনো রিক্সা আসেনি। একজন মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এই মুহূর্তে কেউ তোমাকে টিপ নিয়ে যাবে না, এখন কেউ টিপ দিবে না, কেউ ভাড়া টানবে না, অযথা হাইটে কোনো লাভ নাই। যুবক তখনও কান্দে, আমাকে যেতেই হবে গো, যেতেই হবে, কোনো না কোনো ভাবে গ্রামে যেতেই হবে। এই কথা বলতেই লোকটাই কই, বাদান রে, একজন মানুষ মনে হয় তোমাকে নিয়ে যেতে পারে, একজন রিক্সাওয়ালা, আমি তারে দেখেছি রাতের অন্ধকারেও সে মাঝে মাঝে টিপ দেয়, মাঝে মাঝে সে রিক্সা চালায়, কারণ দিনেও রিক্সা চালায়, রাতেও চালায়। আমার যদ্দূর জানা গ্রামে তার বিবি বিছানায় পড়ে আছে, কখন জানি মারা যায়। প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যেতে হয়, এজন্য সে রাতের বেলাও টিপ দেয়। যাও, মনে হয় তুমি তারে পাইতে পারো। যুবক তখন বলতেছে, কোথায় গেলে পাবো গো? ওই সামনের দিকে আগায়া দেখবা, একটা দোকানের বারান্দার মধ্যে বইসা লোকটায় রাত কাটায় দেয়। কোনো ভাড়া গ্যারেজেও যায় না, ভাড়ার টাকা দেওয়া সম্ভব হয় না, এজন্য কোনো গ্যারেজেও রিক্সাটা রাখে না, দোকানের বারান্দায় বসে বসে রাত কাটায় দেয়। মনে হয় তুমি তারে পাইতে পারো। শীতের দিন, কনকনে শীত, আবার বাতাস। যুবক খোঁজার জন্য বের হয়েছে। যুবক তো নিজে জানে না গো, ওই রিক্সাওয়ালা, যে রিক্সাওয়ালার খুঁজে সে যাইতেছে, সে আর কেউ নয়, এই রিক্সাওয়ালাই হলো তার বাবা। দোকানের বারান্দার পাশে যা দেখে রিক্সাটা দাঁড়ায় আছে, একজন বৃদ্ধ মানুষ পিলারের মধ্যে হেলান দিয়া রাত কাটাইতেছে, মুখটা মাফলার দিয়া বাঁধা, কনকনে শীত, শীতের বাতাসে কাঁপতেছে, আর মাফলার দিয়ে মুখকে বেঁধে রাখছে যেন বাতাসে তারে কষ্ট দিতে না পারে। পাশে যাইয়ে তখন ডাক দি, চাচা যান, অমুক গ্রামে যাইবেননি। যেই মাত্র কইছে অমুক গ্রামে যাইবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। হাজারো কণ্ঠের ভিতরে বাপমা সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের আওয়াজ, চিৎকার মা কোনোদিন ভুলে না। এজন্য যেই মাত্র ডাক দিছে, কণ্ঠটা দেখি, কণ্ঠটা শুনে বাবা চিনে ফেলেছে, এ তো আর কেউ নাই আমার সন্তান, এ তো আর কেউ না আমার সন্তান। এইবার বাবা মাথাটা তুলে না, মাথাটা নিচের দিকে রাখছে, মাফলার দিয়ে মুখটা বেঁধে রাখছে,
নিচের দিকে মাথাটা রেখেই বলতেছি যাব বাবা যাব যাব। তখনই ছেলে কয় কত ভাড়া দিতে হবে, ভাড়া কত লাগবে? তখন বাবা মাথাটা নিচের দিকে দেয়, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, ছেলে তো আর দেখে না, কান্দে আর কই বাজান রে, জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে বাজার, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না। ছেলে কই না, আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব। বাবাই কই বাজান তুমি বসো, ভাড়া লাগবে না। বাবার মনে মনে তো বাজান জীবনে কত তোমার রিক্সায় তুইলে স্কুলে দিয়ে আইছি, ওই দিনও ভাড়া নেই নাই, আজও বাবাই ভাড়া নিব না। কিন্তু ছেলে তো বাবারে চিনে না, বাবারে চিনে না। বাবা তো মুখটা মাফলার দিয়ে ঢাইকা রাখছি। ভাই রিক্সার মধ্যে উইটে বাবা সন্তানকে পাশে বসাইয়া সিটের মধ্যে বসাইয়া বাবা রিক্সা টানা শুরু করে দিল। রিক্সা টানতেছে, রিক্সা টানতেছে, এইদিকে যাইতেছে আর বাবার চোখ দিয়ে পানি পড়ে। মাঝে মাঝে বাবা খেয়াল করে ছেলেও সিটে বইসা কান্দে, ছেলেও সিটে বইসা কান্দে। এইবার বাবা যায় আর কই বাজান এই গ্রামে যে তুমি কি করবা? তখন কই গ্রামে আমার বাড়ি। তোমার এই গ্রামে বাড়ি? বলে হ। কে তোমার বাবা? আমার আব্বা অমুক, আমার মা অমুক। কেন যাইতেছো? কোনদিন তো তোমাকে এলাকায় দেখি নাই। এই কথা বাবা বলতেছি। বাবার কণ্ঠ তো ছেলে চিনবে না, কারণ এতটা বছর পরে আসছি। ছেলে বাবার কণ্ঠ ভুলে যায়, কিন্তু বাপ মা সন্তানের কণ্ঠ কোনদিন ভুলে না। ভাইরা বন্ধুরা, ছেলে রিক্সায় বসে বসে কান্দে আর কই চাচা আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি আমার মাকে বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি গো। আমি আমার মার কাছে বাবার কাছে মাপ চাইতে আসছি, মাপ চাইতে আসছি। জানি না আমার আব্বা কোন হালতে আছে, জানি না আমার আম্মা কোন অবস্থা আছে, আমাকে তাড়াতাড়ি আপনি পৌঁছায় দেন। এই কথা বলতেই বা ছেলে বাবা তখন রিক্সাটা আটকে দিছি। আটকে বাবার চোখ থেকে দর দর করে পানি পড়ে। বাবা রিক্সা থেকে নাই মাফলারটা সরায় কান্দে আর কয় বাজান যে বাবার তালাশে তুমি বের হয়েছ এই হলো তোমার রিক্সাওয়ালা বাবা। লাভ দিয়া ছেলে বাবার পা ধুয়ে ধরে ধরে কান্না শুরু করে দিয়েছে। মায়ের কাছে যে আম্মা কয়ে ডাক দিতে দেরি, মা লাভ দিয়া বিছানা থেকে সুস্থ হইতে দেরি হলো না। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলতেছি, যুবক এক নম্বর কাম হলো বেশি বেশি করে বাপ মার জন্য দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ শিখাইছে এই দোয়াটা বেশি বেশি করবা। যখনই দোয়া করবা সাথে সাথে কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। দুই নম্বরে মায়ার নবী দয়ার নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাবার জন্য মায়ের জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করবা। মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, কবরস্থানে দান করো। যখনই বাপ মার নামে দান করবা সাথে সাথে তোমার খেদমত আল্লাহ মা বাবার কবরে পৌঁছায় দিবে। তিন নম্বরে নবী বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, বাবা মা যদি কারো কাছে যদি বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, যদি বাপ মার কাছে কেউ কোনো পাওনা পায় তুমি সন্তান পাওনা পরিশোধ করবা। যদি তোমার বাবা কারো হক নষ্ট করে থাকে রে যুবক, তাড়াতাড়ি করে তুমি হকটা ফিরিয়ে দাও। যখনই তুমি হক ফিরিয়ে দিবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে খেদমত পৌঁছায় দিবে। চার নম্বরে মায়ার নবী দয়ার নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, বাবা তোমার দুনিয়াতে নাই কিন্তু বাবার আত্মীয় স্বজন আছে, বাবার রক্তের মানুষজন আছে, তাদের খোঁজ খবর তুমি নিবা। যখনই বাবার রক্তের মানুষের খোঁজ নিবা, চাচা ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খবর নেওয়া মাত্রই বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই কিন্তু মার রক্তের মানুষ আছে, ওদের খোঁজ খবর তুমি নেও। যখনই মার রক্তের মানুষ নানা নানি, মামা মামি, খালা খালু,
খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনের খবর যখনই তুমি নিবা, মায়ার নবী, দয়ার নবী বলেন সাথে সাথে আল্লাহ মার কবরে তোমার খেদমত পৌঁছায়া দিবে। 5 নম্বরে মায়ার নবী বলেন ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা, বাবার যারা বন্ধু বান্ধব ওদেরকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা, বাবার বয়সের মানুষকে পাইলে বাবার মতো শ্রদ্ধা করবা। যখনই বাবার বন্ধু বান্ধবকে তুমি শ্রদ্ধা করবা, সেবা করবা, সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মা যেই সমস্ত মহিলাদের সাথে চলতো, মার বান্ধবী, তাদেরকে পাইলে মায়ের মতো শ্রদ্ধা করো। মার বয়সের মহিলা পাইলে মায়ের মতো তুমি শ্রদ্ধা করবা, সাথে সাথে মার কবরে আল্লাহ তোমার খেদমত আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে আল্লাহ নবী 5টা আমলের কথা বলছেন, এই 5টা আমল করব আমরা কবরবাসীদের জন্য। 1 নাম্বার তাদের জন্য দোয়া, 2 নাম্বার তাদের জন্য দান সদকা, 3 নাম্বার তারা কোনো হক নষ্ট করে থাকলে হক ফিরিয়ে দেওয়া। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয়, আল্লাহর বন্টন করা সম্পদ যদি তোমার বাবা না দিয়া থাকে তার বোনদেরকে, বাবার নামে 40টা না 100টা গরু জবাই কইরা জিয়াফত খাওয়াইলো, বাবার কবরের আগুন নিভবে না, না, না। যদি বাবার কবরের আগুন আপনি নিভাইতে চান, তাহলে ফুফুরে ডাকেন, ফুফাতো ভাই বোনরা ডাকেন, বাবা যে ভুলটা করছে এই ভুলটার সংশোধন করেন, সম্পদ তাদেরকে বুঝাইয়া দেন, তাহলেই শুধু কবরের আগুন নিভবে, আর নতুবা আগুন নিভবে না। বুঝে আসছে? আগুন নিভবে না। যদি কোনো হক নষ্ট করে থাকে আর তুমি সন্তান জানো, এরপরেও বাবার এই ভুলটা তুমি সংশোধন করতেছো না কইরা বাবার নামে লাখ লাখ টাকা তুমি মানুষকে খরচ করতেছো, দান করতেছো, জীবনও কবরে আগুন নিভবে না। এজন্য আল্লাহ নবী কত 3 নম্বর স্থানে বলছেন। প্যারে হাজরিন, আমার ভাইরা, বলুন দেখি এইবার এই কবরস্থানের জন্য সদস্য কতজন? 70 জন সদস্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আজ আমি আসি, কাল থাকবো না। এখানে হয়তো অনেকেরই আমাদের প্রিয়জন এই কবরস্থানে শুয়ে আছেন। যারা আজকে এখানে আমরা বসেছি, আসছি, আল্লাহ পাক আনাইছেন। আজ আমি এখানে বসে